ভাই হাসানও তো সকালের দিকে 100 টাকার ইয়া শুরু করছে আপনাকে দেখা। এটা ভালো হইছে। আরো আমার সারারা খাইতে পারবো, আমি কয়জনের লিয়ে নাসমু। ভাইরাল না, আমি ভাইরাস। এটা রক্তের লগে আপনাকে মিশা গেছে। আমি কে দেশের মানুষের দ্বারা ব্যাকের দ্বারা হাঙ্গা বইছি না, কাকে চাকরি করি আমি কি এখানে গিয়ে বইয়া খাবো না? কোরআনের হাফেজদের লেখা ফ্রি। কোনো অসহায় লোক যদি বলে যে ভাই আমার কাছে টাকা না, খাওয়ান ফ্রি 100 টাকা। আর ভাই মিজান আইছে যে 1 মাস, আর আমি মার্কেটে 6-7 বছর। এটা তার মিছে কথা না। হাসানের কাছে গেছিলেন, হাসানকে টাকা দিছে আপনাদের? 2:30 বাজে গেছি রাইতের, খাইতে গেছি, খিদা লাগছে। সেদিন রাইতে 3টা বাজে গেছি কারণ বাজার আলু পেঁয়াজ কিনতে। হ্যাঁ, ছবি ছাইরা দিছে। তাহলে আমি কি করতাম? যেমন আমি কে চাকরি লইছি, একবারে গিয়ে খাওয়ানো বইয়া খাওয়ানো যাইব না। ওই যে ওইটা কয়ে লাইছে হাসান আমার লিগে গেছি। মানে এই বেটা আইসে আমার দ্বারা 3 দিন। আমি গিয়ে বইছি ফাঁসে খাইতে গেছি। আর হর দেয়া যায় হাসান লেয়া, তখন জিগাইলাম এটা ইতে। তাহলে আমি কই ভাই আপনি গটি গরম করেন, আমি আই। আর এই বেটা গটি খাইতেও হে এখন নিজে কই অন হে আর গিয়ে খাইছি। অন আবার ইতে হেটাও দোষী হইতেছে। আমি হাঙ্গা বইছি 6 জায়গায়। আচ্ছা, আপনার কথা জবাব দেই। আমি হাঙ্গা বইছি 6 জায়গায়। যে দিছে ঘর কইরা, যে দিছে গাড়ি কইরা, যে দিছে ওই যে ড্রাইভ কইরা, যে দিছে ফেলেট বাসন। একটা কথা কই, অনেকে মনে করে কি যে আমি মনে হয় যে ফটোকপি করি। ওই ভাই আমার 600 দোকান হয়েছে, এটা তো আপনারা জানেন। হয়েছে না 600 দোকান? আমি তো কেড়ে ফটোকপি করি না ভাই, আমারও তো মানুষ ফটোকপি বানাচ্ছে। আমি তো কেড়ে বলিও নি যে আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনি কি মিজানটা ফটোকপি করছেন। প্লেট বাসন দিছে হাসান না, আর আবেশ হোটেলের মালিক দিছে ডেক, গাড়ি দিছে রূপসা টায়ার, আবার দোয়ান করে দিছে বার্গার হলুজি। এই 6 জনের তো না হাঙ্গা বইছি। ঘর সংসার করলে ভবিষ্যতে এই 6 জনের লগেই করবো, এটাই হচ্ছে শেষ কথা। রাত 2:30 বাজে গেছি খাইতে। না না, আমি কি এখন গিয়ে খাইতাম পারুম না? আমি কি আপনাকে দ্বারা হাঙ্গা বইছি না? আমি কে দেশের মানুষের দ্বারা ব্যাকের দ্বারা হাঙ্গা বইছি না, কাকে চাকরি করি আমি কি এখানে গিয়ে বইয়া খাবো না? হ্যাঁ, গেছি রাত 2:30 বাজে ইউটিউবারে দেখবো দীক্ষা। আর কি করতাম? আমি ইউটিউবারে দেখবো দীক্ষা রাত 2:30 বাজে গেছি, আর কি করতাম? ভাই হাসানও তো সকালের দিকে 100 টাকার ইয়া শুরু করছে আপনাকে দেখা। এটা ভালো হইছে। আরো আমার সারারা খাইতে পারবো, আমি কয়জনের লিয়ে নাসমু। শহরে তো মানুষ কেকের দোকানে যায় না তো। না, কেকের ভিডিও দেখলাম তো। আরে ওটা আঙ্গ বাসার সামনে, আঙ্গ দোকানের সামনে আইছে মহিলারা। আমি 1000 টাকার কিনা খাইছি। আমার যে মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইল ঠিক করতে যামু, মানে হেয়ানো কি কথা উঠবো, আমি একটু শুনি আগে। মোবাইল কি নষ্ট হয়েছে আপনার? হ্যাঁ, মাইয়া হানি চালিয়ে দিছে। এটা ঠিক করতে যাবো, বাইরের একায় আবার ছবি একটা লইয়া ছাইরে দিব। এই বেলা কেমনি কি আরবেন? আমি 10 দিন ধরে কমু, 11 দিন হরে যাবো মোবাইলের দোকানো, মোবাইল ঠিক করতে। মোবাইলের কটা আধা ঘন্টা দেরি হইব খানা। এদিনের ফেয়ার এসে হেসো আলান্তিস কথা কইয়া। ঠান্ডা খাইলে গলা বইয়া যায়, ঠান্ডা খাইবে না, বাইরের কোনো কথা চলবো না, অনেক এদিকে চলবো। আমি তো 10টি চা খাওয়ানোর লিগে খেতে চাই। আমার কথা হয়েছে এই হোটেলটা থাকবো, আমি মরে গেলে যেন আরেকটা চালায়। আর এদিন আমি কিছুই নিমু না, এটি সব আরেকারে দিয়া যাবো, সামু একারে লগের একটা চালাক বানাইতে। আমি তো আর আজীবন বাইসে থাকুম না, অনা আল্লাহ জানে কদ্দুর নিয়ে ফোসাই। আমি 1 দেশে খাওয়ামুখ করতে, আমি হেরম বানাইতে চাই। যেমন আমি যদি 20-30 জন খাওয়াইতে পারি, তাহলে এই দেশের মানুষে 20-30 জন খাওয়াইতে পারবো না। আমার কথা, আপনি 10 জন খাওয়াইবেন, নগদে আপনি আমার 1 কাপ চা খাইবেন, নাইলে আপনার টিয়া নেওয়া হইব না। চা খাইতে খাইতে 10টা টোকন 10 জনের দিয়া দিব, এটাই আমার করবো। বেচা বিক্রি বালা বন্ধু দিয়া দম আইয়ে যায়। ভাই এই যে আপনি এই কথাটা বললেন যে ফটোকপি, মিজানের ফটোকপি, আপনারা বলেন আমারে 100 টাকার প্যাকেজ দেখে। আর সুইজাল কি বাংলাদেশে কয়জন লোক চিনতো? সুইজালের দোকান যে 600 দোকান হয়েছে। টাকা দেন। ওই লো লেখ 100, টোকেনটা কই? ওই লো লেখা, লো লেখা। 100 টাকা করছি ভাই। শোনেন, আমি যে সময় প্রথম শুরু করি আমার ব্যবসাটা, আমরা 80 টাকা প্লেট গরুর মাংস দিয়ে বেচতাম। 80 টাকা, 70 টাকা। আর এখন সেই খাবারের দাম 150 টাকা। 150 টাকা। ভাই টোকেন নিন, টোকেন নিন। কয়টা আপনাদের? হ্যাঁ,
তিনটা 300 টাকা দেন। এই কামাল ভাই 3 টোকেন দেন। এই লে লেখা, 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 এই লে লেখা। ভাই বাদ একটু কমাই নেন, লাগলে আবার নিয়েন। এই লে লেখা, এই লে লেখা, এই লে লেখা, এই লে লেখা। বাদুরান 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 100 টাকা দেন, 100 টাকা দেন, টোকেন দেন একটা। কতজনের খাওয়ানোর টার্গেট আছে? 130 কেজি চাইল, গোস্ত হয়েছে 60 কেজি। আর কতজনকে খাওয়ানোর টার্গেট? এখানে কতজন খাবে মনে হচ্ছে আপনার? দলিলে আছে 100 জন, দলিল ছাড়া খায় অনেক 30 জন, আবেগে আরো 100 জন বাড়ছে। আর আজ যে আবেগ ছাইরা আবার খাইছে 40 জন দেইয়া, অন আবার 27 জন ঘুরে। আচ্ছা, আপনার মনে হচ্ছে আছে কতজনকে এখন পর্যন্ত খাওয়াইছেন? 40 জনের খাওয়াইছি ফ্রি, 40 জনের ফ্রি খাওয়াইছেন আমার তরফেতে। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কি কি গিফট পাইছেন? গেঞ্জি লুঙ্গিও দিছে কাল নতুন। আর তাবিজ দিয়ে তো সাজিয়ে রায়, যে তাবিজ কম। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আজকে ইউটিউবার কমে গেছে এরকম কিছু? না না, বহুত আছে, বহুত আছে। পুরান দিয়ে আইয়ে না, পুরো না, আপনার ভয়ে ভয়ে আছে না তো? না 1 সপ্তাহ লেগে কইছি আইতো না, আইতরা আবার 1 সপ্তাহ হরে আইবা আল্লাহ আসলে। এতরা আমার কথা কিছু রাগ হয় না। এই করার মানেটা কি জানেন? বলেন। যে আমার এই আশপাশে স্টেডিয়ামে 300 ভ্যানেলা আছে, আশপাশে 1000 ভ্যানেলা আছে, খালি এদের লেগে করা, এদের লাইগা খালি এদের লেগাই। কতটুকু ছোট না এই বড়? দেখান দিন, গরু সাইজ আমি একটু দেখতে চাই। এই যে গরুর সাইজটা দেখেন, গরু একবারে অরিজিনাল সলিড মাংস 1000 টাকা কেজি। হাসান ভাই, ভাই। ঠিকানা বলেন, একটু ঠিকানা বলেন। ঠিকানা মিরপুর 2 সিরা বাংলা স্টেডিয়ামের 5 নম্বর গেটের পাশে, হাসান মামার গরিবের বুক। হাসান মামার গরিবের বুফে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হাসান ভাই, ভাই এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা হলো সকাল 11টার থেকে বিকেল 5টা পর্যন্ত খাইবো 100 টাকা। 100 টাকা? 100 টাকা। আমি একদিন রাত্রেবেলা গেছিলাম, সরি, আমি একজন অনেক মিডিয়ার লোক রয়েছে, যাওয়ার পরে মিজান বাইরে হাড়ি বোতল কিনতে পারে না, তার আমি 6000 টাকা দিয়েছিলাম। কিন্তু আমি চাইনি যে মিডিয়ার সামনে আনতে। পরে করে আবার আমি আরেকদিন গেছি, আরেকদিন গেছিলাম, পরে অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে ভাই একদিন আমার দোকানে আইসেন। তা ওনার রবিবারে আর কথা ছিল, উনি আসেন। হঠাৎ করে রাতে 3টা বাজে একদিকে আসছে, আমার খিদে লাগছে, আমি আইব। তা এই যে আসার পরে, আচ্ছা একটা কথা কই, আপনি কি দেখছেন এর কাছ থেকে 20 টাকা চাইতে যে আমি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে খাওয়াবো, যে ভাই আমার 500 টাকা দেন, আমি ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে খাওয়াই? এটা কি আপনি দেখছেন? না। আমার ওইভাবে টাকা পয়সা মানুষের খাওয়ার দরকার নাই, আমি এমনি মানুষের খাওয়াবো।